আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি খুবই ভালো আছো। আমরা লাস্ট ভিডিওতে আমাদের সুইচ কেজের যে ১ নাম্বার প্রবলেমটা ছিল সেটা কিন্তু সলভ করে ফেলেছি। আর এই ভিডিওতে আমরা ২ নাম্বার প্রবলেমের সলভটা করব। তুমি যদি ১ নাম্বার প্রবলেমটা মিস করে থাকো তাহলে এই যে দেখো আই বাটনের এখানে ভিডিওর লিঙ্কটা দেয়া আছে। ভিডিওটা দেখে নিয়ে তারপর তুমি এখানে আসবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে র্যান্ডমলি প্লে করে থাকো তাহলে তোমাকে বলবো তুমি যদি সুইচ কেজের ভিডিওটা মানে বেসিক ভিডিওটা না দেখে থাকো অথবা সুইচ কেজের সিনটেক্সের ভিডিওটা না দেখে থাকো তাহলে তুমি এই ভিডিওটা দেখার আগে সেই সুইচ কেজের যেই বেসিক ভিডিওটা থাকবে সেটা দেখে নিও। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সুইচের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। সেই প্লেলিস্টের মধ্যে তুমি সুইচের সবগুলো ভিডিও পেয়ে যাবা। আর এই ভিডিওতে আমরা ২ নাম্বার প্রবলেমটা আলোচনা করব এবং এর পরবর্তী ভিডিওতে ৩ নাম্বার প্রবলেমটা আলোচনা করব। তুমি ভিডিও শেষে এই ৩ নাম্বার ভিডিও লিঙ্ক এই ভিডিওর এই যে এখানে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন ২ নাম্বার প্রবলেমটা দেখি। কিন্তু তার আগে একটা কথা বলে নিচ্ছি যে কথাটা হচ্ছে কথাটা হচ্ছে যে তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে কোনো লাইকও দিচ্ছ না, চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের 65% ভিউয়ার্স হচ্ছে যারা সাবস্ক্রাইব আমাদের করেনি। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, নয়তো কিন্তু আমাদের ভিডিও কোনো নোটিফিকেশন অথবা আমাদের কোনো ভিডিও তোমাদের কাছে যাবে না। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে যায়। এখন চলো ২ নাম্বার ভিডিওটা দেখি। যে রাইট এ সি প্রোগ্রাম প্রিন্ট টোটাল নাম্বার অফ ডেজ ইন এ মান্থ ইউজিং সুইচ কেস। মানে হচ্ছে ধরো ইউজার বলবে যে ইউজার জানতে চাচ্ছে যে জানুয়ারি মাসে টোটাল কত দিন, ফেব্রুয়ারি মাসে টোটাল কত দিন, তারপরে মার্চ মাসে টোটাল কত দিন, এরকম কিছু একটা জানতে চাচ্ছে। মানে ইউজার যদি 1 প্রেস করে, 1 মানে কি জানুয়ারি মান্থ, তারপরে 2 মানে কি ফেব্রুয়ারি, 3 মানে কি মার্চ। তো ইউজার যদি 1 প্রেস করে তাহলে তাকে জানুয়ারি মাসে টোটাল ডেজটা দেখাবে। তারপর ইউজার যদি 2 প্রেস করে তাহলে তাকে ফেব্রুয়ারি মাসে টোটাল ডেজটা দেখাবে। এখন এই জিনিসটা কিভাবে করা যায়? এখন এই জিনিসটা করতে একটা সুন্দর করে আমরা ইউজারকে একটা লিস্ট তৈরি করে দিতে পারি, যেটার মাধ্যমে সে খুব ইজিলিভাবে বুঝতে পারে। কারণ আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন আমাদের একটা মেনু দেয়, তো মেনু থেকে যেরকম অর্ডার করতে খুব সুবিধা হয়, ঠিক তেমনভাবে আমরা যদি এই প্রোগ্রামটাতে একটা তাকে লিস্ট তৈরি করে দিই। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রেস 01, প্রেস 1 টু চেক টোটাল ডেজ অফ জানুয়ারি, প্রেস 0 টু টোটাল চেক ডেজ অফ ফেব্রুয়ারি, প্রেস 03 টু চেক টোটাল ডেজ অফ মার্চ। মানে ইউজার যদি 3 প্রেস করে তাহলে তাকে মার্চ মাসে টোটালটা দেখাবে, ইউজার যদি 4 প্রেস করে তাহলে তাকে এপ্রিলটা দেখাবে। এখানে আমি একটা মানে আউটপুট এরকম দেখা দিলাম যে ইউজার যদি 1 প্রেস করে তাহলে এখানে আউটপুটটা কীভাবে আসবে যে ইউ হ্যাভ প্রেসড 01, এখানে নট প্রেস, ইউ হ্যাভ প্রেসড 01, সো টোটাল ডেজ অফ জানুয়ারি ইকুয়াল 31। ইউজার যদি 2 প্রেস করে তাহলে ইউ হ্যাভ প্রেসড 2 এবং অ্যান্ড সো টোটাল ডেজ অফ ফেব্রুয়ারি 29। এখন ইউজার যদি 1 থেকে 12 এর মধ্যে কোনোটাই প্রেস না করে, এমনকি সে যদি ভুলে কোনো নেগেটিভ জিনিস প্রেস করে ফেলে বা 1 থেকে 12-র বাহিরে কোনো কিছু প্রেস করে থাকে তাহলে তাকে কি বলবে? রং ইনপুট বলবে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটাই আমরা এখন তৈরি করব আমাদের ভিজুয়াল স্টুডিও করে। তুমি যে কোনো একটা আইডি ব্যবহার করতে পারো। আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। এখন এটা যেহেতু আমাদের 2 নম্বর প্রোগ্রাম, এখানে দেখো 2.c লেখা আছে, তো হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে হচ্ছে আমাদের ভয়েড মেইন। আমাদের কি করতে হবে? ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে হবে, কিন্তু এখানে একটা খেয়াল করো, ইউজারের কাছ থেকে ইনপুট কিন্তু পরে, এই যে নাও প্রেস এইখানে ইউজার ইনপুট দিবে। এখন এই নাও প্রেসের আগে আমাদের কিন্তু এই লিস্টটা থাকবে, মানে সবার আগে আমাদের কি থাকতেছে? লিস্টটা থাকতেছে, মানে এই মেনুটা থাকতেছে। এটাকে কি বলা হয়? মেনু বলা হয়। সুইচ কেস দিয়ে প্রবলেম সলভ করতে হলে তোমার অনেক সময় এরকম একটা মেনু বার তৈরি করতে হবে। তো মেনু বার কীভাবে তৈরি করে সেটা শিখে নাও। তো আমরা একটা কাজ করব, এই যে সবগুলো আছে এই পুরা জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে নিব, কারণ এত লেখার টাইম নেই, সময় নষ্ট হবে। তো এখন কপি করার পরে আমি এইখানে জিনিসটাকে প্রেস করে দিলাম। তো এখানে পেস্ট করলে তো এইভাবে করলে তো আর আউটপুটে আসবে না, আমাদের আউটপুটে নিতে হলে কি ইউজ করতে হয়? প্রিন্টএফ ইউজ করতে হয়। তাহলে এই সবগুলো জিনিসকে আমি কিসের মধ্যে রাখবো? প্রিন্টএফের মধ্যে রাখবো। ঠিক আছে, তাহলে আমি আমার সবগুলো এক লাইনে লিখবো, আমি একবারে লিখবো। সো আমাদের কি লিখতে হবে? প্রিন্টএফ, ইটস নট ক্যামেলকে ছোটো হাতের হবে, প্রিন্টএফ। তারপরে এখানে আমি কি করব? এই সবগুলোকে সিলেক্ট করব। ও সরি, এভাবে হবে না, আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই সবগুলো প্রিন্টএফ যে লিখেছি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সবগুলোকে।
এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম এবং এটাকে হচ্ছে আমি কি করলাম স্ট্রিং তৈরি করে দিলাম, তাহলে এটা আমাদের প্রিন্ট হবে। এরপরে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সেমিকলন দিতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রত্যেকটা জায়গাতেই সেমিকলন দিতে হবে, তাহলে আমরা আগে সেমিকলনটা দিয়ে নিই সব জায়গাতে। সেমিকলনটা দিয়ে নিলাম। এরপরে এইখান থেকে আমাদের অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হচ্ছে এবং এটাকে স্ট্রিংয়ে করে দিতে হচ্ছে। তারপরে এখানে প্যারেনথিসিস স্ট্রিং, তারপর এখান থেকে এই জায়গায় প্যারেনথিসিস স্ট্রিং, তারপর এখান থেকে এই জায়গাতে প্যারেনথিসিস স্ট্রিং। আর তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া আমি হচ্ছে আপনি যে ভিজুয়াল স্টুডিও দিয়ে কোড করেন, আমি কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড করব। আসলে সি প্রোগ্রামিংটা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করা উচিত না। আমিও সি প্রোগ্রামিং যখন শিখেছি ভিজুয়াল স্টুডিও দিয়ে কোড করিনি, কারণ ভিজুয়াল স্টুডিও কোডটা খুবই স্মার্ট এবং এই ভিজুয়াল স্টুডিও কোডটা তুমি যদি ইউজ করো অনেক সময় দেখা যায় কি এখানে সিনটেক্সটা পুরোটাই লিখে দেয়, তো সেটা আমাদের জন্য বেস্ট প্র্যাকটিস না। এখন বলতে পারো তাহলে ভাই আপনি ব্যবহার করতেছেন কেন? আমি ব্যবহার করতেছি একমাত্র টিউটোরিয়ালগুলো যাতে আমি একটু ফাস্ট তৈরি করতে পারি, কারণ ভিজুয়াল স্টুডিও কোডে এটা ফাস্ট কোড করা যায়। কিন্তু আমি যখন শিখেছি তখন কিন্তু আমি কোড ব্লকস দিয়ে শিখেছি, আর কোড ব্লকস দিয়ে সি প্রোগ্রামিংটা শেখা উচিত। এখন তুমি যদি এরকম কনফিডেন্ট হয়ে থাকো যে ভাই আমি প্রথম 50-60টা ভিডিও কোড ব্লকস দিয়ে প্র্যাকটিস করেছি, সমস্যা নেই, আমি এখন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করলে আমার কোনো প্রবলেম হবে না, তো তুমি ইউটিউবে 2-3টা টিউটোরিয়াল দেখে ভিজুয়াল স্টুডিও কোডটা সেট আপ করে নিতে পারো সি প্রোগ্রামিংয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু মেনু বারটা তৈরি করা শেষ, কিন্তু আমরা এখন একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে দেখো আমরা এখানে কোনো নিউ লাইন ব্যবহার করিনি, এগুলো কিন্তু সব এক লাইনে চলে আসবে। তাহলে এই প্রথম লাইনের পরে আমাদের কি করতে হবে, একটা নিউ লাইন নিয়ে নিতে হবে যাতে সে একটা নিউ লাইন প্রিন্ট করে। তাহলে \n, তাহলে নিউ লাইন চলে আসলো, এখানেও আমাদের একটা নিউ লাইন প্রয়োজন আছে। তাহলে আমি যদি এখন পর্যন্ত যতটুকু কোড করেছি সেটা যদি রান করি, দেখো আমরা আমার মেনু বারটা দেখতে পাবো। দেখো আমরা আমাদের মেনু বারটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি আসছে প্রেস, এটা আবার কি প্রেস 01, এখানে হাইফেনটাকে এরকম করে ফেলছে কেন? প্রেস হাইফেন, এখানে নিউ লাইন আমি নিয়েছি প্রেস 01, বুঝলাম না, জাস্ট ওয়েট। হ্যাঁ এখন ঠিক আছে, প্রেস 01, আই থিঙ্ক হাইফেনে কোনো ঝামেলা করতেছে। ঠিক আছে, আমরা আমাদের হাইফেনটা না রাখি, বাট আই ডোন্ট নো হাইফেনে কি হয়েছে, কি সমস্যা। ওকে, আমরা আমাদের কোলনটা ইউজ করি, ঝামেলা শেষ। তোমরা হাইফেন ইউজ করে দেখতে পারো কোনো প্রবলেম শো করে কিনা। আচ্ছা, তাহলে আমাদের মেনু লিস্টটা তৈরি করা শেষ, যে প্রেস 01 টু চেক টোটাল ডেজ অফ জানুয়ারি, পেজ 02 টু চেক টোটাল ডেজ অফ ফেব্রুয়ারি। তো মেনু বারটা তৈরি করা শেষ। এবার আমাদেরকে কি করতে হবে, ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হলে আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে এখানে আগে। তাহলে ইন্টিজার আমরা ভ্যারিয়েবলটা দিলাম যে হচ্ছে মান্থ, বা একটা নাম্বার নিব তো ইউজারের কাছ থেকে, তো ইন্টিজার নাম্বার এখানে নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে এসে আরেকটা তাকে মেসেজ দিব যে প্রিন্টএফ নাও প্রেস, নাও প্রেস। এবং এই নাও প্রেস লেখার আগে এখান থেকে এই লাইনটা প্রিন্ট হওয়ার আগে একটা নিউ লাইন তৈরি হবে, এবং এই লাইনটা প্রিন্ট হওয়ার আগে আরেকটা নিউ লাইন তৈরি হবে। তার মানে টোটাল কয়টা লাইন নতুন লাইন প্রিন্ট হবে? টোটাল 2টা নতুন লাইন প্রিন্ট হবে। তো তুমি যদি এখন কোডটা রান করে দেখতে পারো, দেখবে এখানে টোটাল 2টা নিউ লাইন তৈরি হয়েছে। নাও প্রেস না, এখানে 2টা লাইন তৈরি হওয়া উচিত ছিল। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের ওই লাইনের জন্য তৈরি হয়েছে, তো নাও প্রেস। তো এখানে আমাদের 2টা লাইন তৈরি করতে হলে আমাদের আরেকটা নিউ লাইন লাগবে \n, তাহলে 2টা নিউ লাইন তৈরি হয়ে ওইখানে নাও প্রেস লেখাটা আসবে, নাও প্রেস। ওকে, ঠিক আছে। এখন এই নাও প্রেসের পরে আমরা কি করব, স্ক্যানএফটা ইউজ করব। স্ক্যানএফটা ইউজ করব, তো এটা যেহেতু ইন্টিজার টাইপের, তো %d, $, কার মধ্যে আমি রাখতেছি, নাম্বারের মধ্যে আমি রাখতেছি। ফাইন, তাহলে আমাদের কি করা শেষ, ইউজারের কাছ থেকে ইনপুটটা নেওয়া শেষ। এবার আমরা কি করব, আমরা আমাদের সুইচ কেসটা লিখব, একদম ইজি। সুইচ কেসটা লিখবো, দেখো সুইচ কেস। তো সুইচ কেসে প্রথমে কি করতে হয়, প্যারেন্থেসিস দিয়ে এখানে যেই ভ্যারিয়েবলটার মাধ্যমে আমি ইনপুটটা নিচ্ছি সেই ভ্যারিয়েবলের মান এখানে দিতে হয়, তোমরা সিনটেক্স থেকে জানো, নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এবার আমাদের কেস লিখব, যে কেস 1, মানে কেস 1 যদি সে 1 প্রেস করে। আচ্ছা, এখানে 01 দেওয়া দরকার নেই, শুধুমাত্র আমরা 0 দরকার নেই, 0টা বাদ দিয়ে দিই, 1। তাহলে যদি কেস 1 হয় তাহলে আমরা কি বলেছিলাম, আমাদের কি আউটপুটটা হবে, ইউ প্রেসড 1, সো টোটাল ডেজ অফ জানুয়ারি ইকুয়াল টু 31। তো এই লেখাটাকে আমরা কপি করি, এই লেখাটা আমাদের এখানে দরকার আছে। তো আমরা এখানে এটা পেস্ট করে দিলাম, এবং এটাকে কিসের মধ্যে আনতে হবে, প্রিন্টএফের মধ্যে আনতে হবে অবভিয়াসলি।
তো প্রিন্টএফ, এরপরে আমরা হচ্ছে এটাকে কিসের মধ্যে নিব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে ডাবল কোটেশনের মাধ্যমে নিব। আর পেজ 01 এটা কিন্তু ডাইনামিক হবে, মানে হচ্ছে ওই যে নাম্বারের ভ্যালু যত হবে তত হবে এটার মান, তাহলে এখানে নাম্বার, অথবা এখানে তো কেস 1 প্রেস করলেই তো এখানে কাজ করবে, সো এখানে এটা না দিলেও চলবে, কারণ এখানে তো শুধুমাত্র 1-এর জন্য কাজ করতেছে। তাহলে ইউ হ্যাভ প্রেসড 1, you have pressed 1, so you have pressed 1, so total days of January equal to কি হবে 31 parenthesis double quotation শেষ, প্যারেন্থেসিস, ওকে ওয়েট, প্যারেন্থেসিস ডাবল কোটেশন, ডান। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে সেমিকলন হবে। তাহলে কেস 1-এর জন্য আমাদের কাজটা কমপ্লিট, যে ইউ হ্যাভ প্রেসড 1, সো টোটাল ডেজ অফ জানুয়ারি ইকুয়াল 31, আর এর আগে একটা নিউ লাইন তৈরি হবে, এবং একদম শেষে আমরা কি করব, কোডটাকে ব্রেক করে দেব, আমাদের কোডটাকে ব্রেক করাও শেষ। তাহলে আমাদের কেস 1 কমপ্লিট। এখন এরকম আমাদের টোটাল কয়টা কেস লাগবে, টোটাল আরও 11টা কেস হবে, কারণ আমরা একটা কেস তৈরি করে ফেলেছি, তাহলে আমাদের টোটাল আর 11টা লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, একটু ভুল হয়েছে কপি করতে, কপিটা এইভাবে হবে না অ্যাকচুয়ালি, আমরা এই জিনিসটাকে কপি করলাম, কপি করে নিচে আসলাম, এখন আমরা পেস্ট করি, তাহলে সুন্দর হবে। তাহলে আমাদের কয়টা হলো, 4টা হলো, এবং আমাদের আরও কয়টা লাগবে, 4টা, 8টা, 8টা আর 4টা হচ্ছে 12টা, টোটাল 12টা হয়ে গেল। এবার আমরা একটু সিরিয়ালটা চেঞ্জ করি, এখানে কেস 2, তারপরে হচ্ছে এখানে 3, তারপরে হচ্ছে এখানে 4, এখানে 5 6 7 8 9 10 11 অ্যান্ড 12। সুইচ কেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবা তোমাদের ইউনিভার্সিটিতে, তুমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের অনেক প্রজেক্ট দিবে, আর সেই প্রজেক্টে এরকম মেনু তৈরি করা, তারপরে সুইচ কেস দিয়ে কাজ করা, অনেক তোমাকে ইউজ করতে হবে, যেটা বলার বাহিরে, ঠিক আছে। তাহলে এখানে 2 হবে, 3 হবে, সরি 4 হবে, 5 হবে, 6 অ্যান্ড দেন 7 8 9 10 11 অ্যান্ড 12 শেষ। এবার আমরা আমাদের লেখাগুলো চেঞ্জ করব। প্রথমে হচ্ছে জানুয়ারি, এখান থেকে কপি করে নিয়ে আসি, তারপরে হবে আমাদের ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারি কত দিনের, 29 দিনের। তারপরে হচ্ছে আমাদের মার্চ, আমরা এখানে মার্চটা নিব, জানুয়ারি ফেব্রুয়ারি দেন হচ্ছে মার্চ। আমাদের জানুয়ারি হচ্ছে জানুয়ারি 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ 31, তারপরে এপ্রিল, এপ্রিল হচ্ছে 30-তে, তারপরে হচ্ছে আমাদের মেতে কত, মেতে 30, আই থিঙ্ক কপি করা আছে, আমি টাইপ করি, টাইপের স্পিডটাই আমার ভালো হবে। 30 জুন, তারপরে হচ্ছে জুলাই, জুলাই সরি এইভাবে না, জুলাই 31, ঠিক আছে, অগস্ট 31 না 30, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, TEMBER সেপ্টেম্বর 30, ঠিক আছে, অক্টোবর, অক্টোবর 31 না, এখানে হবে 30, তারপরে হবে এখানে নভেম্বর, NOVEMBER নভেম্বর, নভেম্বর কত হবে 31, অ্যান্ড দেন এখানে কি হবে ডিসেম্বর, ডিসেম্বর হচ্ছে এখানে 30। ওকে, তাহলে এখন আমাদের যদি ধরো কোন একটা রং ইনপুট দেয়, তাহলে আমরা কি করব, আমাদের ডিফল্টটা প্রিন্ট করব, ডিফল্ট DEFAULT, ডিফল্ট, ডিফল্টের মধ্যে এখানে কি হবে, ডিফল্টের মধ্যে এখানে একটা মেসেজ দিবে যে রং ইনপুট, রং ইনপুট, শেষ, আমাদের কোড কমপ্লিট। এবার যদি আমরা কোডটাকে সেভ করে রান করি, তাহলে একটা মজার জিনিস দেখতে পাবে, তুমি একটা তোর থেকে একটা সফটওয়্যার তৈরি করে ফেলে, সেটা চেক করার জন্য দেখো নাও প্রেস কার্সরটা এখানেই চলে আসছে। তাহলে ধরো আমি
জুলাই মাসটা জানতে চাচ্ছি, তাহলে জুলাই মাস হচ্ছে 7 দিনের, তাহলে ইউ হ্যাভ প্রেস 7, সো টোটাল ডেজ অফ জুলাই 31। তো আশা করি তুমি কোডটা বুঝতে পেরেছো। আমরা কি করেছি, প্রথমে একটা মেনু বার তৈরি করেছি, না তারপরে হচ্ছে মানে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপর একটা মেনু বার তৈরি করেছি, তারপরে স্ক্যানএফের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুটটা নিলাম, তারপরে সুইচ কেসটা তৈরি করলাম। যদি 1 থেকে 12-এর মধ্যে কোনোটা হয় তাহলে সেই অনুযায়ী মাসটা দেখায় দেবে, টোটাল ডেটা দেখায় দেবে। আর যদি কোনোটাও কাজ না করে তাহলে এই ডিফল্টটা কাজ করবে। এখন হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের কুইজ টাইম। এখন আমরা এই 2 নাম্বার ভিডিওতে একটা কুইজ সলভ করবো। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি এই প্রবলেমটা 100% বুঝতে পারো আমাকে একটা কফি খাওয়াতে পারো, যদি 100% বুঝে থাকো, ঠিক আছে। এরপর হচ্ছে কুইজ টাইম। তোমাদের এই ভিডিও থেকে একটা কুইজ থাকবে, আর সেটা হচ্ছে যে কুইজটা কি, যে এই কোডটা থেকে কোথায় ভুল হয়েছে তোমাকে সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ওই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।